নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 29শে অক্টোবর 2025 সাল, বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:39, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:01 নাগাদ। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত মকর রাশিতে গোচর করছে। আজ বিকেল 5:29 চন্দ্র উত্তর আষাঢ়া নক্ষত্র থেকে শ্রবণা নক্ষত্রে গোচর করছে। উত্তর আষাঢ়া নক্ষত্র হলো রবি নক্ষত্র এবং শ্রবণা হলো চন্দ্রের নক্ষত্র। রাশিচক্রে যদি আমরা দেখি, আজকে চন্দ্র বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকছে। বুধ এবং মঙ্গল বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পাচ্ছে, চন্দ্র বৃহস্পতির সপ্তম দৃষ্টি পাচ্ছে এবং শনি বৃহস্পতির নবম দৃষ্টি পাচ্ছে। অন্যদিকে রবি নিচস্থ অবস্থায় থেকে রাহু দৃষ্ট থাকছে। শুক্র এখনও নিচস্থ অবস্থায় থাকলেও খুব তাড়াতাড়ি তুলা রাশিতেই প্রবেশ করবে। তো ওভারঅল সিচুয়েশন বেটারমেন্টের দিকেই যাচ্ছে। আপনারা যদি কোনো কনফিউশন বা ডিসিশন মেকিংয়ে প্রবলেম এগুলো ফেস করে থাকেন, তো আজকে কোথাও না কোথাও স্টেবিলিটির সাথে চিন্তাভাবনা করবেন। প্রয়োজনীয় পরিবর্তন যেটা আপনারা অনুভব করছেন সেটা আপনারা করতে পারবেন এবং তার জন্য প্রপার যে গাইডেন্স সেটা পাবেন। প্রপার সেটার জন্য আপনারা কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে আমাদের জীবনে যে সমস্যাগুলো থাকে সেগুলো সলভ করার জন্য আমাদের কি কি করতে হবে আমরা জানি, কিন্তু কনসিস্টেন্টভাবে যা যা করণীয় সেগুলো আমরা কিন্তু করে উঠতে পারি না। তো আজকে সেই এনার্জিটা থাকবে যে আপনারা কনসিস্টেন্টভাবে কোনো রুটিন কিন্তু শুরু করতে পারবেন। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে। বৃহস্পতি চতুর্থ ভাব থেকে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। এই চন্দ্র এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময়ের ফলে আপনার কেরিয়ারে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিন ধরে কোনো কাজের জন্য আপনি যদি প্রচেষ্টা করে থাকেন, পরিশ্রম করে থাকেন এবং সেটার জন্য প্রপার রিকগনিশন, রিওয়ার্ড এগুলো না পেয়ে থাকেন, তো আজকে সেগুলো আপনি পেতে শুরু করবেন এবং কোথাও না কোথাও আজকে আপনারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবেন। আপনার চতুর্থপতি দশমে গোচর করছে, ফলে আপনি বাড়ি থেকে দূরে কোথাও কেরিয়ার সংক্রান্ত কারণে যাওয়ার সুযোগ পাবেন এবং আপনার কমফোর্ট জোনের বাইরে গিয়ে কোনো একটা কাজ করে আপনি কিন্তু সাকসেস পেতে পারেন। ইনভেস্টমেন্টের জন্য সময়টি ভালো, তবে ইনভেস্টমেন্ট করার সময় অবশ্যই কোনো প্রপার এক্সপেরিয়েন্স ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই কাজ করবেন। বৈবাহিক ক্ষেত্রে ইগো সংক্রান্ত ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন এবং অন্য কারোর ম্যানিপুলেশনে দাম্পত্য কলহ হতে পারে। আপনাকে বা আপনার পার্টনারকে বাইরের কেউ ম্যানিপুলেট করে কিন্তু আপনাদের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে। তো এটা আপনার পরিবারের কেউ হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে। এই ব্যাপারটা থেকে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। মহিলাজনিত কোনো বিষয়ে কিন্তু আপনার সামাজিক রেপুটেশন নষ্ট করার চেষ্টা করা হবে, এই বিষয়ে কেয়ারফুল থাকুন। সন্তানদের কুসঙ্গ থেকে দূরে রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি গোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং নবমে চন্দ্র ও বৃহস্পতির মধ্যে সপ্তম যে দৃষ্টি সেটা বিনিময় হচ্ছে। রবি আপনার ষষ্ঠে নিচস্থ, বুধ এবং মঙ্গল আপনার সপ্তমে বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকছে, শনি আপনার একাদশে বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকছে। আপনার দাম্পত্য জীবনে একটু হিংসা, একটু ইনসিকিউরিটি বা একটু বাদানুবাদ, একটু তর্ক বিতর্ক এই ধরনের এনার্জি কিন্তু থাকবে। তো আপনারা চেষ্টা করুন কোনো ক্রিয়েটিভ বিষয় নিয়ে তর্ক করার, মানে তর্কের এনার্জিটা যখন থাকছে, একটা বিষয় নিয়ে ডিবেট যখন করবেন তখন এমন কোনো ইন্টেলেকচুয়াল বিষয় নিয়ে করুন এটা কাজে দেবে, ঠিক আছে? নইলে কিন্তু অকেজো ডিবেট হবে, যেটা মানে দাম্পত্য কলহ বলে আমরা জানি। বা রিলেশনশিপের ক্ষেত্রেও আমি একে অ্যাডভাইস দেবো যে কোনো একটা বিষয় নিয়ে আপনারা আলোচনা করুন, কেউ দুজনের মতামত নিন এবং কাউকে জিততে হবে কাউকে হারতে হবে সেটা না, কিন্তু একটা তর্কের এনার্জি যেহেতু থাকছে তো সেটা পজিটিভভাবে কাজে লাগান। ভালো বইপত্র পড়ার চেষ্টা করুন। আপনি যদি এখন ভালো মোটিভেশনাল বইগুলো পড়েন বা ভালো বায়োগ্রাফি, যেটা আপনার পছন্দ, ভালো কোনো বই পড়লে আপনার মননের ওপর ভালো প্রভাব পড়বে এবং আপনি ভালো কোনো উদ্যোগ নিতে পারবেন, ভালো কোনো কাজ করবেন এবং সাকসেস পাবেন, ভাগ্যে সাপোর্ট পাবেন। এই সময় কোনো আধ্যাত্মিক চিন্তাভাবনা আপনার জন্য ভালো হবে। কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ আপনার জীবনে শুভতা আনবে। আপনার কমিউনিকেশন খুব ভালো যাবে এবং এটার কারণে সোশ্যাল মিডিয়া জনিত বিষয়ে কিন্তু আপনি সাকসেস পাবেন। আপনার যে বন্ধু মহল সেখানে কিছু পজিটিভ পরিবর্তন আপনি আনবেন।
এবং আপনি ফিল করবেন যে বন্ধু মহলের সাথে আপনার যে কমিউনিকেশন সেটা হয় একটু আপনাকে বাড়াতে হবে বা কমাতে হবে। মানে ওভারঅল এই যে কমিউনিকেশন, আপনার যোগাযোগ, আপনার যে সামাজিক পরিধি, এটার মধ্যে একটা পরিবর্তন আনার চিন্তাভাবনা আপনি কিন্তু করবেন। আপনার শত্রুরা অধিকাংশই গুপ্ত শত্রু, যারা সামনে থেকে আপনার বন্ধু সেজে থাকে কিন্তু আড়ালে মনে প্রাণে আপনার ক্ষতি চায়। তো এই শত্রুদের সাথে আপনি প্রপারলি ডিল করতে পারবেন, কিন্তু এরা কোথাও না কোথাও আপনাকে মানসিকভাবে একটু অসহজ করে দেবে। মানসিক যে কমফোর্টের জায়গাটা সেটা এরা কিন্তু নষ্ট করবে। তো আপনাকে একটু মেডিটেট করতে হবে এবং পজিটিভ ভাবনা চিন্তা কথাবার্তার মধ্যে নিজেকে রাখতে হবে। শত্রুরা যদিও অবদমিত থাকবে, কিন্তু আপনি এটা নিয়ে একটু স্ট্রেস থাকবেন। অতিরিক্ত খরচ আপনার হতে পারে, তাই নিজের খরচের ব্যাপারটা একটু লিখে করার চেষ্টা করুন, একটু মনিটর করার চেষ্টা করুন। আননেসেসারি খরচের জন্য কিন্তু ঋণের বোঝা বাড়তে পারে। তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। ওভারঅল ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হবে এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও ভালো কোনো সুযোগ, ভালো কোনো রিকগনিশন আপনি পাবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টম ভাবে এবং দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। উত্তরাধিকার সংক্রান্ত কোনো ঝগড়া ঝামেলা বিবাদ লিটিগেশন যদি চলে, তো সেটা সলিউশন আপনি পাবেন এবং কোথাও না কোথাও আপনি উত্তরাধিকার সংক্রান্ত ক্ষেত্রে একটু লাভবান হতে পারেন। লিটিগেশন সংক্রান্ত যে কোনো ঝগড়া ঝামেলা থেকে বেরোনোর জন্য প্রপার হেল্প, প্রপার গাইডেন্স, প্রপার যে সাপোর্টগুলো প্রয়োজন হয় সেগুলো আপনি পাবেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি করবেন এবং আপনার মধ্যেকার ইনসিকিউরিটি সেই কারণে দূর হবে। ফাইন্যান্সিয়ালভাবে আপনি যদি একটু ইনসিকিউর ফিল করেন, বাড়িতে যদি কোনো ঝগড়া ঝামেলা অশান্তি এরকম চলে, তো সেইগুলো থেকে কোথাও না কোথাও রেহাইয়ের রাস্তা আপনি পাবেন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে নতুন কিছু সূচনা আপনি করতে পারেন। বৈবাহিক কোনো যোগাযোগ নিয়ে কথাবার্তা আপনার সাকসেসফুলি হতে পারে। ফাটকা কোনো লটারি জাতীয় লাভও কিন্তু আপনার এই সময় হতে পারে। শিক্ষার্থীরা অযথা কম্পিটিশন করা থেকে বিরত থাকুন এবং শিক্ষা লাভটাকে আনন্দের সাথে করার চেষ্টা করুন। যত ভালো বইপত্র পড়বেন তত আপনার জন্য ভালো হবে। কোনো দূরস্থানে ভ্রমণের সময় ছোটোখাটো ক্ষয়ক্ষতি, আর্থিক চুরি ইত্যাদি থেকে একটু সাবধান থাকবেন এবং দূরস্থানে ভ্রমণ ওভারঅল আপনার জন্য এই সময় ভালো হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার লগ্নে থাকছে এবং সপ্তমভাবে আপনার লগ্নপতি চন্দ্র। বৃহস্পতি এবং চন্দ্র পরস্পরকে সপ্তম দৃষ্টি দিচ্ছে। আবার এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চমে বুধ ও মঙ্গলের ওপর, অন্যদিকে আপনার নবমে শনির ওপর। বৈবাহিক ক্ষেত্রে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি বা মানসিক অশান্তি যদি আপনার চলে, তো সেটা আপনি নিজের চেষ্টাতে সলভ করতে পারবেন। আপনি মানসিকভাবে একটু বিক্ষিপ্ত ফিল করতে পারেন, কারণ চন্দ্র এই কিছুদিন যাবৎ একটুখানি স্ট্রেসের মধ্যে দিয়ে গিয়েছে। প্রথমে বুধ মঙ্গল, নিচস্থ রবি, নিচস্থ শুক্র, এগুলো সব ক্রস করে এসে ধনুরাশিতে আবার শনির দশম দৃষ্টি পাচ্ছিল। তো এই স্ট্রেসগুলো থেকে বেরিয়ে এসে এখন বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে। ফলে আপনি যা কিছু আপনার মানসিক অশান্তির কারণ, যা কিছু আপনার ভুল হচ্ছে সেগুলো নিজেই দেখতে পাবেন এবং সেগুলো ঠিক করার চেষ্টা করবেন। আপনি নিজে কোনো সাহসী পদক্ষেপ নেবেন নিজের জীবনের প্রবলেমগুলো সলভ করার জন্য। আপনাকে নিয়মিত মেডিটেশন করতে হবে, আধ্যাত্মিক বইপত্র পড়তে হবে এবং পজিটিভ আলোচনার মধ্যে থাকতে হবে। তাহলে পারে কিন্তু আপনার পার্সোনালিটি বেটার হবে এবং আপনার জীবনে পজিটিভ ঘটনাগুলো ভালো ঘটবে। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো, আধ্যাত্মিক চেতনার জন্য ভালো। দূরস্থানে ভ্রমণ করতে পারেন। ভাগ্যের সাপোর্ট আপনি এমনভাবে পাবেন যে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে। আপনার বৈবাহিক কথাবার্তা এই সময় হতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যে বয়সেরই হন না কেন, প্রতিদিন কিছু না কিছু নতুন পড়তে থাকুন এবং শিখতে থাকুন। সেইটা আপনার জন্য ওভারঅল কিন্তু জীবনের শুভতা আনবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে, দ্বাদশ ভাব থেকে বৃহস্পতি এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। অন্যদিকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থে বুধ ও মঙ্গলের ওপর এবং অষ্টমে বক্রী শনির ওপর। আপনার বাড়িতে বিশেষ করে আপনার মায়ের সাথে একটু বাকবিতণ্ডা ঝগড়া ঝামেলা হওয়ার এনার্জি কিন্তু থাকবে। ওভারঅল আপনি আপনার যে দিনচর্যা সেটা বেটার করার চেষ্টা করবেন এবং সেই জন্য একটু একা, একটু সেক্লুশনে নিজে থাকার চেষ্টা করবেন। নিজের একটা কোণা আপনি নিজের মতো করে গুছিয়ে নিয়ে নিজের মতো থাকতে চাইবেন। আজকে আপনি আপনার ডেইলি রুটিন ঠিক করার জন্য সক্রিয় প্রচেষ্টা আজকে করবেন। আপনার চাকরি সংক্রান্ত কোনো চেষ্টা সফল হতে পারে বা চাকরির জন্য যদি আপনি পড়াশোনা করেন তবে সেই ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। আপনার কেরিয়ার সংক্রান্ত ভালো কোনো অপরচুনিটি আসতে পারে বা এবং ঋণ সংক্রান্ত কোনো সমস্যায় যদি আপনি জর্জরিত থাকেন, সেইখান থেকে বেরোনোর কোনো রাস্তা আপনি পাবেন। জীবনে হঠাৎ কোনো পরিবর্তন আপনার আসতে চলেছে। ফাটকা কোনো লাভ আপনার হতে পারে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে বিশেষ করে আপনার কিন্তু কোনো লাভ হতে পারে। বিশেষ করে বৈদেশিক কোনো বিষয়ে যদি আপনি ইনভেস্ট করে থাকেন, সেখান থেকে লাভ হওয়ার একটা ভালো সুযোগ আসছে, যেটার ফলে আপনার কিন্তু ঋণ সংক্রান্ত সমস্যা সলভ হবে।
আপনার দাম্পত্য ক্ষেত্রে একটু ইগো ক্ল্যাশ, একটু হিংসাজনিত যে অতিরিক্ত পজেসিভ হওয়া, কন্ট্রোল করা, এই ধরনের কারণে যে দাম্পত্য অশান্তিগুলো হয়, সেইগুলো একটু কিন্তু হতে পারে। কারণ মঙ্গল চতুর্থ ভাব থেকে আপনার সপ্তমে দৃষ্টি দিচ্ছে। আপনার দিদা অর্থাৎ আপনার মায়ের যে মা, তিনি যদি জীবিত থাকেন তবে তার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। তার দিকে একটু নজরে রাখার চেষ্টা করবেন। আপনার লগ্নপতি এই মুহূর্তে তৃতীয়ভাবে নিচস্থ আছে এবং আপনার দশমপতি ও তৃতীয়পতিও নিচস্থ আপনার দ্বিতীয়। তো আপনার মধ্যে একটা ইনসিকিউরিটি, অ্যাংজাইটি কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে এবং আপনার ওভারঅল বাহ্যিক রেপুটেশন নিয়ে কাজ করবে এবং আপনি আপনার স্বাস্থ্য নিয়েও একটু ভুগবেন। তবে আপনাকে নিয়মিত নিজের মনের ওপর কিন্তু ফোকাস রাখতে হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড আগে স্ট্রং করুন, তারপর আপনার ডেইলি রুটিনটা বেটার করুন। অটোমেটিক দেখবেন আপনার কেরিয়ার এবং আপনার ফাইন্যান্স এবং আপনার স্বাস্থ্য ৩টে জিনিসই ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছে। আপনি নিজেই গাইডেন্স পেয়ে যাবেন যে কীভাবে কী আপনাকে করতে হবে। ইনকামের ক্ষেত্রে বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ক্ষেত্রে ভাগ্যের কোনো সাপোর্ট আপনি এই সময় কিন্তু পাবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও একটু কিন্তু ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে। এডুকেশনের ক্ষেত্রে অতিরিক্ত কম্পিটিশনের কারণে কিন্তু আপনি স্বাস্থ্যের ক্ষতি করতে পারেন। তো আপনি যদি শিক্ষার্থী হন, অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতা থেকে না পড়াশোনা করে জাস্ট পড়াশোনার জন্য, ভালো লাগার জন্য পড়াশোনাটা করুন, দেখবেন মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম ভাবে এবং একাদশ ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। এছাড়া বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয় ভাবে বুধ ও মঙ্গলের ওপর এবং আপনার সপ্তমে বক্রী শনির ওপর। বৈবাহিক কোনো কথাবার্তা যদি আটকে থাকে সেটা ভালো এগোতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটতে পারে, প্রেম থেকে বিয়ের কথাবার্তা হতে পারে বা নতুন কোনো প্রেমের সূচনা কিন্তু আপনার হতে পারে। আপনার কমিউনিকেশন খুব পাওয়ারফুল হবে। তবে এই সোশ্যাল মিডিয়ায় কোনো কমেন্টের কারণে বা কোনো কথাবার্তার কারণে কিন্তু আপনি একটু বচসা, একটু ঝগড়া ঝামেলা, তর্ক এসবের মধ্যে জড়িয়ে পড়তে পারে, যেটার কারণে আপনার সম্মান হানি হতে পারে বা ওভারঅল নেগেটিভ পাবলিসিটিও একটা হতে পারে। তো এইরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার একাদশভাবে উচ্চস্থ বৃহস্পতি পঞ্চমে চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে। আপনার কোনো প্রচেষ্টার কারণে আপনার আর্থিক ইনকাম বৃদ্ধি পাবে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ কোনো ইনকাম আপনার শুরু হতে পারে। ব্যবসায়িক কোনো সুযোগ আপনি পাবেন, যেটার ফলে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু বৃদ্ধি পাবে। পারিবারিক ঝগড়া ঝামেলা, ইনসিকিউরিটি, এগুলো থেকে একটু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। অধিকাংশ সমস্যা কিন্তু মিথ্যে ইগো, মিথ্যে অহংকার থেকেই আসবে, সেটা আপনার হোক বা আপনার সামনের জনের হোক। আপনাকে ওভারঅল কেয়ারফুল থাকতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার চতুর্থ ভাবে, বৃহস্পতি দশম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে, দশমপতি চতুর্থে। তো আপনি কেরিয়ার সংক্রান্ত কারণে যদি বাড়ি থেকে দূরে থাকেন, এবার আপনি বাড়ি ফেরার কথাবার্তা ভাববেন বা বাড়ি ফেরার কোনো সুযোগ পাবেন, অথবা আপনি যদি বাড়িতেই থাকেন তো দূরে কোথাও যাওয়ার সুযোগ পাবেন। আপনি কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে দীর্ঘদিনের কোনো প্রচেষ্টা, দীর্ঘদিনের কোনো কাজ, সেটার যে সাকসেস, সেটার জন্য যে নাম, সেটার জন্য যে পরিচয়, সেইটা কিন্তু এই সময় পেতে পারেন। আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পাবে এবং সামাজিক সম্মানও এই কারণে বৃদ্ধি পাবে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যায় যদি আপনি থাকেন তো সেটা সলভ হওয়ার দিকে এগোবে এবং আপনি প্রপার সাপোর্ট অটোমেটিক দেখবেন আপনার কাছে নিজের থেকে চলে আসছে। আপনি কোনো গাইড পেয়ে যাচ্ছেন বা কোনো হেল্পিং হ্যান্ড পেয়ে যাচ্ছেন, এরকম কিছু আপনার সাথে ঘটবে। কোনো যানবাহন কেনার চেষ্টা করলে সেটা করতে পারেন বা জমি সংক্রান্ত কোনো ভালো ডিল আপনি এই সময় পেতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং, একটু সংশয়, একটু মিথ্যা, একটু প্রতারণা, এই ধরনের বিষয়গুলো আপনার ব্যক্তিগত চার্ট অনুযায়ী আপনাকে ফেস করতে হবে এবং আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। লগ্নে নিচস্থ রবি, অন্যদিকে আপনার লগ্নপতি নিচস্থ অবস্থায় সুনির্দিষ্ট, ফলে স্বাস্থ্যের খেয়াল যদি আপনি এই সময় না রাখেন, বিশেষ করে আপনার একটু ভুলভাল খাওয়া দাওয়ার কারণে কিন্তু আপনাকে একটু ভুগতে হবে। তো আপনাকে এই ব্যাপারটা থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। বেশি ভাজা পোড়া, তেল মশলা, ঝাল এইগুলো খেলে পারে কিন্তু আপনার পেটের সমস্যায় আপনি নিশ্চিতভাবে ভুগবেন। তো এইগুলো মাথায় রাখুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র যাচ্ছে আপনার তৃতীয় ভাবে, বৃহস্পতি আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে। যেখানে আপনার লগ্নপতি মঙ্গল এবং বুধ একসাথে আছে, আপনার তৃতীয় চন্দ্র আছে এবং বৃহস্পতির সাথে সমসপ্তমে। আপনার পঞ্চমে বক্রী শনির ওপর কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। আপনার সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে ডেফিনেটলি। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কিছু আটকে থাকলে সেটা সাকসেসফুল হবে। আপনার বাবার সাথে বা গুরুর সাথে বা বস, মেন্টর অর্থাৎ গুরুস্থানীয় ব্যক্তি যে আপনাকে গাইড করে, তার সাথে আজ একটু কমিউনিকেট করুন, একটু কথা বলুন কিছুক্ষণ। যদি আপনার বাবা জীবিত না থাকে বা গুরু জীবিত না থাকেন, তবে তাদের সঙ্গে মেডিটেশনের মাধ্যমে আপনি নিজের মনের কথাগুলো বলুন, দেখবেন অন্তর থেকে সলিউশন পেয়ে যাবেন। এটা একটা ভীষণ স্পিরিচুয়াল ফিলিং, কিন্তু যারা এটা ফিল করেছেন তারা জানেন এটা কতটা সত্যি হয়। তো
তো একটু নিজের গুরু বা বাবার সাথে কানেক্ট করার চেষ্টা করুন। আর যদি আপনার গুরু দীক্ষা না হয়ে থাকে বা আপনার যদি কোনো প্রপার গুরু না থাকে, তাহলে পরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যেকোনো ঈশ্বর, যে আপনার ইষ্টদেব, যাকে আপনি সবথেকে বেশি কানেক্ট করতে পারেন, তার চিন্তা করুন। তার কাছে নিজের সমস্ত চিন্তাগুলোকে সমর্পণ করে দিন। আজকে আধ্যাত্মিক চিন্তাভাবনার জন্য, মেডিটেশনের জন্য দিনটি খুবই ভালো। ছোটখাটো কোনো ভ্রমণের মাধ্যমে আপনি এমন কোনো সুযোগ পেতে পারেন যেটা আপনার ভাগ্যোদয় ঘটাবে। আপনার আটকে থাকা কাজ কিন্তু আজকে হয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে কোনো স্টাক এনার্জি থাকলে আজকে আপনি সেটা সলভ করতে পারবেন। ফাটকা কোনো লাভ আপনার হতে পারে, বা বহুদিন ধরে পুরনো কোনো ইনভেস্টমেন্ট যদি আটকে থাকে, তো সেখান থেকে কিছু মুনাফা কিন্তু আপনি এই সময় পেতে পারেন। ওভারঅল দিনটি খুবই ভালো। প্রেম সম্পর্কের জন্যও সময়টা ভালো। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি ঘটাবেন এবং আপনার নিজের পার্সোনালিটিতেও কিছু পরিবর্তন ঘটানোর চিন্তাভাবনা আপনি করবেন। আপনার মনে হবে যে আপনার ড্রেসিং সেন্সটা একটু চেঞ্জ করা দরকার, বা আপনার স্বাস্থ্যের একটু খেয়াল রাখা দরকার। ওভারঅল আপনি নিজের মধ্যে কিছু পরিবর্তন আনার চিন্তাভাবনা করবেন। স্বাস্থ্যের খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে এবং আপনি নিজেই স্বাস্থ্যের খেয়াল রাখার চিন্তাভাবনা এই সময় করবেন। আপনি যদি ট্রান্সপোর্টেশনের কাজে যুক্ত থাকেন বা কোনো রকম বৈদেশিক নিবেশ সংক্রান্ত কাজে যুক্ত থাকেন, ধরুন স্টক এক্সচেঞ্জ বা এই ধরনের কাজের সাথে যদি যুক্ত থাকেন, তো আপনাকে একটু কেয়ারফুলি যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে। তাছাড়া ওভারঅল দিনটি কিন্তু খুবই ভালো যাবে। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার লগ্নপতি অষ্টমে গোচর করছে এবং আপনার দ্বিতীয় চন্দ্র আপনার অষ্টমপতি আসছে। তো আপনার কোনো ফাটকা লাভ হতে পারে, উত্তরাধিকার বা শ্বশুরবাড়ির সূত্রেও আপনার কিছু লাভ কিন্তু এই সময় হতে পারে। জমি সংক্রান্ত কোনো ডিল আপনার কিন্তু হবে এবং সেই কারণে আপনার কিছু খরচ হতে পারে। আপনার কমিউনিকেশনটা ভীষণ রাফ হয়ে যেতে পারে বা ভীষণ ইররেসপন্সিবল হয়ে যেতে পারে, বা আপনি ভুলভাল কোনো কথা বলে ফেলতে পারেন, সেই কারণে আপনার কিছু সমস্যা হতে পারে। তাই কথা বলার আগে খুব থেমে থেমে ভেবেচিন্তে বলার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তো সেই সংক্রান্ত কোনো খবর আপনার কিন্তু আসতে পারে। আপনি যদি অ্যাস্ট্রোলজি, অকাল্ট বা রিসার্চ সংক্রান্ত কাজে যুক্ত হতে চান, তাহলে এই সময়টা তার জন্য খুবই ভালো। আপনি পরিবারের সাথে ভালো কিছু সময় এই সময় কাটাবেন এবং আপনার খাওয়া দাওয়া আপনার মনের মতো হবে। ভালো কিছু খাবার দাবার আপনি আজকে খাবেন বা রান্না করে নিজেই হয়তো নিজের পরিবারকে খাওয়াবেন, এরকম কোনো কিছু আজকে কিন্তু হতে পারে। জমি সংক্রান্ত কোনো ডিল সই করার আগে অবশ্যই সেই পেপার ওয়ার্কটা ভালো করে দেখে নেবেন। জমি সংক্রান্ত কোনো লিটিগেশন আজকে সলভ হতে পারে এবং সেই কারণে আপনার কিছু এক্সপেন্সও হবে। ইনকামের কোনো নতুন সুযোগ আপনার আসতে পারে। কোনো দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে এবং বৃহস্পতি সপ্তম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নে এই চন্দ্রের ওপর। তো সপ্তমপতি বৃহস্পতি দৃষ্টি হয়ে লগ্নে। বৈবাহিক কোনো যোগাযোগ আজ হতে পারে, কোনো দীর্ঘস্থায়ী সম্পর্কের সূচনা আজ হবে, ব্যবসায়িক কোনো ভালো ডিল আপনি সাইন করবেন এবং ওভারঅল আপনার কেরিয়ার এবং আপনার সামাজিক রেপুটেশনে একটা বৃদ্ধি দেখা যাচ্ছে। কেরিয়ার সংক্রান্ত কোনো নতুন সুযোগ আপনি এই সময় পাবেন। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে। আপনার কমিউনিকেশনের ইম্প্যাক্ট মানুষের ওপর অনেক বেশি হবে। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা এই সময় কিন্তু পূরণ হতে পারে। আপনার ইনকাম খুব স্টেবল হবে। ইনকাম সংক্রান্ত কারণে যদি আপনি কোনো ইনস্টেবিলিটিতে ভুগছিলেন বা পারিবারিক বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো রকম সমস্যা চলছিল, তো সেই জায়গাটায় আপনি কিন্তু স্টেবিলিটি ফিরে পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে হিংসাজনিত কারণে আপনার অনেকে ক্ষতি করার চেষ্টা করবে। আপনার প্রচুর গুপ্ত শত্রু থাকবে, তাই নিজের ব্যক্তিগত কথা অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন না এবং যতটা সম্ভব যে কোনো কাজ নিজের মধ্যে রেখে করার চেষ্টা করুন। হয়ে যাওয়ার পর মানুষ জানবে সেটা পরের কথা। আপনি নিজের থেকে বেশি কাউকে জানাতে যাবেন না। গুপ্ত শত্রুদের থেকে কেয়ারফুল থাকুন এবং কেউ অযথা আপনাকে লিটিগেশন সংক্রান্ত সমস্যায় জড়ানোর চেষ্টা করবে। তাই কাউকে বিশ্বাস করার আগে খুব ভেবেচিন্তে বিশ্বাস করবেন। যে কোনো পেপার ওয়ার্ক ভালো করে দেখে বুঝে সাইন করবেন এবং সবকিছু খুব পরিষ্কারভাবে করবেন কেরিয়ারের ক্ষেত্রে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে। আপনার লগ্নে রাহু, মঙ্গল চতুর্থ দৃষ্টি দিচ্ছে এই রাহুর ওপর। আপনাকে সবার আগে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। কোনো রকম দুর্ঘটনা, রক্তপাত ঘটাতে পারে, এই বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। যানবাহন যখন আপনি চড়বেন তখন অবশ্যই খুব সাবধানে, বাইক চালালে হেলমেট পরে, গাড়ি চালালে খুব কেয়ারফুলি চালাবেন, স্পিড লিমিট মেনটেন করে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুপ্তশত্রু আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করবে, তাই এই বিষয়ে স্ক্যান্ডালাস কোনো বিষয় থেকে দূরে থাকুন। স্ক্যান্ডালের মধ্যে জড়িয়ে পড়তে পারেন এমন কোনো কাজ করবেন না। নিজের পার্টনারের প্রতি ভীষণ অনেস্ট থাকুন, এটা আপনার জন্য খুবই জরুরি। পারিবারিক ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা আপনাকে বিব্রত করতে পারে, একটু মানসিক অশান্তি আপনার আসতে পারে, কিন্তু আপনি
যদি ঠিকঠাক কথাবার্তা বলেন, আপনার কথাবার্তার মধ্যে দিয়ে কিন্তু আপনি সেই প্রবলেমগুলো ঠান্ডা মাথায় সলভ করার ক্যাপাসিটি রাখবেন এবং সেটাই করবেন। একটু চেষ্টা করবেন। পরিবারের বাইরে শান্তি না খুঁজে পরিবারের মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করুন। এটা আপনার জন্য ভালো হবে। ফাইন্যান্সিয়াল একটু ইনস্টেবিলিটি আপনাকে যদি বিব্রত করে, তবে সেটা কিন্তু আপনার ইনকাম প্রসপেক্ট যখন বৃদ্ধি পাবে আপনি বেটার ফিল করবেন। কেরিয়ারে কোনো ভালো অপরচুনিটি আপনার ইনকাম প্রসপেক্ট বৃদ্ধি করতে পারে। কেরিয়ারের কোনো নতুন সূচনা আজকে হতে পারে। তবে আপনার কিছু খরচ আজকে হতে পারে। ঋণ সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি জর্জরিত থাকেন, তো সেই ঋণগুলো হয়তো আপনি শোধ করলেন, সেই কারণে আপনার কিছু খরচ হলো। ভালোর জন্য কিছু খরচ আজ আপনি করতে পারেন। তবে নিজের এক্সপেন্সের অবশ্যই একটা রেকর্ড রাখবেন। কিসে কতটা খরচ করছেন, কতটা আয় ব্যয় হচ্ছে। যদি লিখে করেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। আপনার পিতার সাথে সম্পর্ক একটু খারাপ হতে পারে। পিতার প্রতি কোনো রেসপন্সিবিলিটি পালন করা থাকলে সেটা কিন্তু এড়াবেন না। যদি আপনি সেটা এড়ান তাহলে কিন্তু সেই কর্মফলটা আপনাকেই ভোগ করতে হবে। তাই নিজের পিতার প্রতি ভীষণ রেসপন্সিবল থাকুন। পিতা, গুরু, বস, মেন্টর এদের সাথে খারাপ ব্যবহার করবেন না। এরা যদি কোনো অন্যায়ও আপনার সাথে করে, তবে ধৈর্যের সাথে বা নিজের ডিগনিটির সাথে সেই ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার একাদশভাবে। মীন রাশির জন্য সময়টা ভীষণই ভালো। কেন? আপনার লগ্নে শনি বক্রী আছে। শনি কিন্তু আপনার একাদশপতি, দ্বাদশপতি আবার একাদশপতিও বটে। বৃহস্পতি পঞ্চমে, মঙ্গল আপনার নবমপতি নবমে, সাথে বুধ আছে। তো এইভাবে আপনার যে ত্রিকোণ প্রথম, পঞ্চম এবং নবম, যেটা আপনার ভাগ্যকে নির্ধারণ করে, সেটা ভীষণ স্টেবল একটা জায়গায় আছে। এই সময় আপনি নতুন কিছু শেখার চেষ্টা করুন, কেরিয়ার প্ল্যান করুন, স্বাস্থ্যের খেয়াল রাখুন। ওভারঅল এই সময়টাকে প্রপারলি কাজে লাগান। তবে একটা সম্ভাবনা আছে যে আপনি এই সময়টা ওভার থিঙ্কিং করে কাটিয়ে দেবেন। আপনি যদি এমন কোনো মানুষ হন যে অন্যের কাছ থেকে হেল্প নেবেন, অন্যের থেকে সুবিধা নেবেন, নিয়ে আপনি ভালো থাকবেন এরকম পরিকল্পনা করেন, তাহলে কিন্তু আপনার জন্য সময়টা ভালো না। কারণ এই ধরনের ম্যানিপুলেটিভ এনার্জি কাকে ডিনোট করে? রাহুকে ডিনোট করে। রাহু আপনার দ্বাদশভাবে, আপনার সাবকনসিয়াস মাইন্ডে। তো আপনি কি করবেন? ওভার থিঙ্কিং করবেন এবং এই যে এত পজিটিভ একটা সময় কাজে লাগাতে ব্যর্থ হবেন। তাই অবশ্যই অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হবে না। একটা জিনিস মনে রাখবেন যে আপনার লাইফে এখন যা সিচুয়েশন চলুক না কেন, শনি আপনার লগ্নে গোচর করছে, মানসিক কিছু না কিছু স্ট্রেস তো আপনার যাচ্ছে। এই পরিস্থিতিটা কিন্তু আপনি নিজের ক্ষমতায় হ্যান্ডেল করতে পারবেন। অন্য কেউ এসে আপনাকে করে দেবেন না। এই মাইন্ডসেটটা আপনি ক্লিয়ার রাখুন। পরিবারে পিতার সাথে কথাবার্তা বলুন। পিতার কোনো বুদ্ধিতে বা গুরু বা মেন্টরের কোনো সাহায্যে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনি ফিরে পেতে। তবে আপনার পিতার স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে সম্পর্কটাও আপনাকে একটু স্টেবল রাখার চেষ্টা করুন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো সূচনা হতে পারে, কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছা আপনার পূরণ হতে পারে। আপনার সন্তানদের মাধ্যমে আপনার নাম যশ বৃদ্ধি পাবে এবং আপনার সন্তানদের সাথে ভালো কিছু সময় আপনি এই সময় কাটাবেন। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যায় জড়িয়ে থাকলে সেক্ষেত্রে আপনি কিন্তু সাফল্যের দিকে এগোবেন এবং সেই আইনি জটিলতা কিন্তু শেষের দিকে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি আপনি যে কোনো লিটিগেশন থেকে মুক্তি পেতে চলেছেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।